অবশেষে আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে আলাদা হয়ে যাচ্ছে সরকারি ৭ কলেজ। ২০২৪-২৫ সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এসব কলেজের পক্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে না। বিকেলে ৭ কলেজের অধ্যক্ষদের সাথে ঢাকার ভিসি ডক্টর নিয়াজ আহমেদ খানের বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এদিকে ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় এখনও পরিস্থিতি গুমোট রয়েছে। বিস্তারিত ইসমাইল সর্দারের প্রতিবেদনে। রোববার দিবাগত রাতে রাজধানীর নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুই পক্ষের অবস্থান ও মুখোমুখি সংঘর্ষ চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে সাংবাদিক ও শিক্ষার্থী সহ কমপক্ষে ২৫ জন আহত হয়। পরে সোমবার দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন করে ৬ দফা দাবি মেনে নিতে ৪ ঘন্টার আলটিমেটাম দেন ৭ কলেজের শিক্ষার্থীরা। আগামী ৪ ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। এমন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে ৭ কলেজের অধ্যক্ষ ও প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠক করেন ঢাবির উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি লিখিত বক্তব্যে গতকালকের পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে বলেন, এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ৭ কলেজ থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিভুক্ত সরকারি ৭ কলেজ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইতিমধ্যেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি ৭ কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি, যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ৭ কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি। যেসব শিক্ষার্থী ঢাবির অধীনে ভর্তি হয়েছে বা চলমান শিক্ষার্থী, তাদের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে বলে এবং তাদের শিক্ষা জীবন কোনোভাবেই যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে খেয়াল রাখবে বলে জানান ঢাবির উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন, তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষা জীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। সর্বশেষে যে কোনো পরিস্থিতিতে শিক্ষার্থী সহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার জন্য আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের সকলের ঐক্য প্রয়োজন এবং আপনাদের সকলের সহযোগিতাও এজন্য একান্তই কাম্য। ইসমাইল সর্দার, এসটিভি, ঢাকা।